ওয়েলকাম ছাত্র বন্ধুরা। আজকে আমরা করব ক্লাস 6-এর অধ্যায় 12 তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। দেখো, এর আগে আমরা আগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি, অবশ্যই তোমরা দেখেছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর অঙ্ক কোষে দেখি 12। এই কোষে দেখি 12-র কিন্তু অনেকগুলো অঙ্ক রয়েছে, এই জন্য আমি কোষে দেখি 12 অঙ্কগুলোকে আমি কয়েকটি পর্বে ভাগ করেছি। আজকে আমরা যে প্রথম পর্বে যে আলোচনা করব, এই আলোচনায় থাকবে 5-এর অঙ্কগুলো, অর্থাৎ গসাগুর মান কি হবে খুঁজি। তো কোষে থেকে 12-এর ভিতরে গসাগু এবং লসাগুর অঙ্ক রয়েছে এবং প্রশ্নের অঙ্ক রয়েছে। আমি প্রথম পর্বে কিন্তু 5-এর অঙ্ক দিয়ে শুরু করছি, অবশ্যই তোমরা দেখবে। দেখো, 5-এর এ নাম্বারটা গসাগু করি। 24, 36, 54 এই তিনটে সংখ্যাকে আমাকে গসাগু করতে হবে। তো ভাগ প্রক্রিয়া আমরা গসাগু করব। ভাগ প্রক্রিয়া গসাগু প্রথমে 24 আর 36 এই দুটো সংখ্যার গসাগু আমাকে নির্ণয় করতে হবে। তারপর এই দুটো সংখ্যার থেকে যে গসাগু পাবো সেই গসাগু দিয়ে আবার 54কে আমার ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে হবে। তারপর ফাইনাল যে রেজাল্টটা পাবো সেটাই হবে আমার উত্তর। দেখো, প্রথমে 24 আর 36, এখানে 24কে আমি ভাজক করলাম আর 36কে ভাজ্য করে আমি ভাগ প্রক্রিয়া গসাগু করবো। দেখো, 24-এর মধ্যে 36-এর মধ্যে 24 একবার যায়, 24 একে 24, 12 বাকি থাকে। এই 12টাকে এবার কিন্তু আমি ভাজক করব এবং এই 24টাকে আমি ভাজ্যের এখানে লিখব। এটাই ভাগ প্রক্রিয়া গসাগুর কিন্তু নিয়ম, ভালো করে তোমরা দেখে রাখো। এবার 24-এর মধ্যে 12 কয়বার যায়? দুইবার। 12 দুগুণে 24, তা মিলে গেল 0। তাহলে এইবার এই 24 আর 36-এর আমার গসাগু কত হবে? গসাগু হবে এই 12। এই 12 দিয়ে আবার 54-র সাথে আবার গসাগু করতে হবে। এখানে 12কে ভাজক করব আর 54টাকে ভাজ্য করে আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করব। দেখো, 4 বার যায়, 4 বার 48, বাকি থাকে 6। এবার 6কে আমি এবার ভাজক করব আর ভাজ্য এই 12টাকে মাঝখানে লিখে আমি ভাজ্য করব। তো 6 দুগুণে 12, তো মিলে গেল। তাহলে আমার কিন্তু গসাগু হলো 6। গসাগু সবসময় গসাগু উত্তরটা হয় শেষের যে ভাগ অঙ্কের বাঁ দিকের যে শেষের যে ভাজকটা থাকে, সেই শেষ ভাজকটাই তোমার গসাগু হয়। অর্থাৎ বাঁ দিকের এই 6টা এখানে এই ভাগ প্রক্রিয়ায় যে গসাগু করলাম, বাঁ দিকের এই 6টাই কিন্তু শেষ ভাজক। এই 6টাই হলো তোমার গসাগু। তাহলে 24, 36 ও 54-র গসাগু হলো তোমার 6। তাহলে দেখলে, এবার দেখো আর একটা পদ্ধতিতে আমরা গসাগু করতে পারি। দেখো, এখানে 24, 36 ও 54, এখানে আমি একটা কমন বার দেব। যে বার দিলে যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করব, সেই সংখ্যাটা এই প্রত্যেক সংখ্যাকে যেন ভাগ করা যায়। দেখো, আমি 2 দিয়ে আমি 2 বার দিলাম। দেখো, 2 দিয়ে 24কে ভাগ করা যায়, 36কে ভাগ করা যায়, 54কে ভাগ করা যায়। 3টেকেই কিন্তু যেতে হবে। যে কোনো দুটো বা যে কোনো একটা গেলে কিন্তু হবে না। লসাগুর ক্ষেত্রে কিন্তু যে কোনো দুটো সংখ্যা গেলেই আমরা বার দিই লসাগুর ক্ষেত্রে, কিন্তু গসাগুর ক্ষেত্রে এই নিয়মে কিন্তু গসাগুর ক্ষেত্রে 3টে সংখ্যাকেই আমার একই সংখ্যা দিয়ে ভাগ মিলতে হবে। 2 বার দিলে দেখো 12, 18 আর কত থাকলো তোমার 27। এইবার দেখো, এবার 12 আর 18কে তোমার 2 দিয়ে যায়, কিন্তু 27কে 2 দিয়ে যায় না, তাহলে এটা আমি 2 দিয়ে দেবো না। এবার যাবে 3 দিয়ে। 3 দিয়ে দেখো, তিনটে সংখ্যাকেই ভাগ করা যায়। 3 4 12, 3 6 18, 3 9 27। এবার দেখো, পরে কিন্তু এই দুটো এই 6 আর 4 আর 6কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু তোমার 3 দিয়ে কিন্তু 6 আর 9কে শুধু ভাগ করা যায়। তাহলে এখানে 2 বারও যাবে না, 3 বারও যাবে না, তাহলে এখানে আর কোনো বার যাবে না। তাহলে এটাই হবে আমার এই 3 গুণ 2, এটাই হলো গসাগু, নির্ণয় গসাগু। তাহলে 2 গুণ 3, তাহলে 6।
আহ, তাহলে তোমরা দেখলে। আর আমরা করব বি নাম্বার অঙ্কটা। দেখো 5-এর বি, 24, 30, 40, 48, এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। প্রথমে দুটো দুটো করে আমরা করে নেব। প্রথমে 30কে ভাজ্য করে ভাজক 24 করে আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করব। দেখো 24 একবার যায়, 24 রইল 6। এবার 6কে আমি ভাজক করব আর ভাজ্য করব হলো তোমার 24। এবার 4 6 24 মিলে গেল। এবার 6 হলো, কিন্তু 24 আর 30-এর গসাগু হলো 6। এবার 6 দিয়ে পরের সংখ্যার 40কে আমি ভাগ প্রক্রিয়া গসাগু করব। দেখো 40 লিখলাম আমি এখানে, 6 6 36, 4 বাকি থাকে। এবার 4কে আমি ভাজক করে এই 6কে আমি এখানে লিখব। 4কে একবার যাবে, 4 1 4, 2 বাকি থাকে। এবার 2কে আমি ভাজক করব আর এই 4কে আমি এখানে ভাজ্য করব। তাহলে 2 দুগুণে 4, 2 বার যায়, মিলে গেল। তাহলে 6 আর 40-এর গসাগু হলো তোমার 2। এইবার এই 2কে শেষের সংখ্যা যে 48 আছে আরেকটি সংখ্যা, সেই 48 কে 2কে ভাজক করে ভাজ্য 48 করে আমার ভাগ প্রক্রিয়া গসাগু করতে হবে। দেখো এবার 48কে 24 দুগুণে 48, অথবা আমি 4-এর মধ্যে 2 যায় 2 বার, 2 দুগুণে 4, আর 8 কেটে আনলাম, 4 দুগুণে 8 মিলে গেল। তাহলে 2। তাহলে সর্বশেষ আমার 4টি যে সংখ্যা হলো, 4টি সংখ্যার গসাগু কি হলো আমার 2। তাহলে নির্ণয় গসাগু 24 30 40 48 এর গসাগু 2। এবার অন্য পদ্ধতিতে দেখো। এবার 24 30 আর 40 48 এই 4টা সংখ্যাকেই 2 দিয়ে 2 বার দিয়ে তোমার যায়, 2 দিয়ে ভাগ করা যায়। দেখো 12 15 20 24, আর কিন্তু কোনো সংখ্যা দিয়েই 4টে সংখ্যাকে ভাগ করা যায় না। অর্থাৎ মানে যে কোনো একটা সংখ্যা দিয়ে, যে কোনো এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন ওই 4টা রাশি, 4টা সংখ্যাই বিভাজ্য হয়। এখানে 2 দিয়ে 12 আর 20 যায়, কিন্তু আর 24 যায়, কিন্তু 15 যায় না, সেটা হবে না। তাহলে এবার 3 দিয়ে 3 দিয়ে তোমার 12 যায় 15 যায় 24 যায়, তা 3 দিয়ে যাবে না। মানে আর আর কোনো কিছু দিয়েই 4টে সংখ্যাকে একবারে নির্দিষ্ট একটা কমন সংখ্যা দিয়ে আহ, তোমার এই 4টাকে ভাগ করা যাবে না। তাহলে নির্ণয় গসাগু হবে 2। তাহলে এটা দেখলে তোমার বি নাম্বার অঙ্কটা দেখলে। এবার সি নাম্বার অঙ্কটা দেখো। 296 703 814। এবার প্রথমে আমি দুটো রাশিকে গসাগু করব ভাগ প্রক্রিয়ায়। এবার 703 আমি মাঝখানে লিখবো, আর 296 এখানে ভাজক এর স্থানে লিখবো। এইবার একবার 2 বার যাবে, 296 দুগুণে 592, বাকি থাকবে 111। এবার 111 এখানে আমি ভাগ চিহ্ন দিব, আর এখানে মাঝখানে ভাজ্য করব আমার 296, এই 296টা এখানে লিখবো। তাহলে 111 দুগুণে 222, বাকি থাকে 74। এবার 74কে ভাজক হিসাবে লিখবো, এবং 111টাকে ভাজ্য হিসাবে মাঝখানে আমি লিখবো। এবার একবারে যাবে, 74কে 74, বাকি থাকে 37। এবার 37কে 37 লিখে এখানে ভাগ চিহ্ন দিব, আর মাঝখানে লিখবো তোমার 74। এবার 37 দুগুণে 74, তাহলে তোমার মিলে গেল। এবার তাহলে তোমার 296 আর 703 এর গসাগু হবে, কিন্তু গসাগুটা হবে কিন্তু এই বাঁ পাশের এই সংখ্যাটা, এই ডান পাশের এই সংখ্যা কখনো গসাগু হবে না। এই 37 তাহলে গসাগু হলো দুটো সংখ্যা। এবার এই 37 দিয়ে বাকি যে 814 থাকবে সেই সংখ্যাকে আমি ভাগ প্রক্রিয়া গসাগু করব। দেখো 37 একবার যাবে, 37 1 37, বাকি থাকবে 33। এবার 3 কেটে আনলাম, 333। এবার 9 বার যাবে, 333 মিলে গেল। তাহলে কি আমার এই 37টাই নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগু 37। দেখো বিকল্প পদ্ধতি দেখো। এখানে 3টে সংখ্যাকে আমি 37 বার দিয়েছি, হয়েছে 8 19 22। এই 37 বার দিয়ে 3টে সংখ্যাকেই ভাগ করা গেছে। তাহলে আমার নির্ণয় গসাগু হবে 37। তাহলে সি নাম্বার অঙ্কটা দেখলে। এবার দেখো
ডি নাম্বার অঙ্কটা। ডি নাম্বার দেখো 160, 165, 305। এবার 165 আমি ভাজ্য হিসাবে এবং ভাজক হিসাবে 160 আমি লিখে তারপর ভাগ প্রক্রিয়া আমি গোসাগু করব। দেখো একবার যাবে 160 160, বাকি থাকে 5। এবার 5টাকে ভাজক হিসাবে লিখে ভাজ্য হিসাবে 160 আমি মাঝখানে লিখব। এবার কয়বার যাবে, 3 5 15, 1 বাকি থাকে, 0 কেটে আনলাম, 10, 5 দুগুণে 10 মিলে গেল। তাহলে এখানে আমার 5 গসাগু হবে, 160 আর 165 গসাগু 5। এবার এই 5 দিয়ে আবার ভাজক হিসাবে 5 এখানে লিখবো এবং বাকি যে 305 সংখ্যাটা 305 সংখ্যাটা আমি মাঝখানে লিখবো। এবার 5কে 305কে 5 দিয়ে 6 বার যাবে, 5 6 30। এবার 5 কেটে আনলাম একবার, 5 4 5, এবার 0, অর্থাৎ আমার গসাগু উত্তর হবে 5। তাহলে 160, 165 ও 305 এর গসাগু 5। এবার বিকল্প পদ্ধতি দেখো, এখানে 160, 165, 305, এটাকে 5 বার দিলাম, 32, 33, 61। তাহলে নির্ণেয় গসাগু এই সংখ্যাটা হবে 105, কমন সংখ্যাটা হবে 105। তবে তোমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা সহজ লাগবে, এই ভাগ প্রক্রিয়াতেই গসাগুগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। এবার দেখো 5-এর ই নাম্বার অঙ্কটা। ই নাম্বার অঙ্কটা কি বলেছে, 165, 264 আর হলো 286, এই তিনটি সংখ্যা। এবার দেখো 165 ভাজক হিসাবে এবং ভাজ্য হিসাবে 264 আমি লিখলাম। এবার একবার দিলাম 165, বাকি থাকে 99, 99কে ভাজক হিসাবে এবং ভাজ্য হিসাবে এই 165 এখানে লিখলাম। এবার একবার যাবে 99, বাকি থাকে 66, 66। এবার 66কে ভাজক হিসাবে এই 99টাকে ভাজ্য হিসাবে মাঝখানে লিখলাম। একবার যাবে 66, এবার 33 বাকি থাকে। এবার 33 ভাজক হিসাবে এবং 66 ভাজ্য হিসাবে লিখলাম এবং 33 দুগুণে 66 মিলে গেল, অর্থাৎ 33 হলো। তাহলে 165, 264 গসাগু হলো তোমার 33। এবারে 33কে পরে যে রাশি 286কে আমি ভাগ করব। দেখো ভাগ প্রক্রিয়া গসাগু করবো, দেখো 8 বার দিব 264, এবার থাকে 22 বাকি থাকে। এবার 22কে ভাজক করে 33কে ভাজ্য করে আমি কতবার যাই দেখবো। 22 8-কে 22 রইল 11। এবার 11 এখানে আমি ভাগ চিহ্ন দিব, মাঝখানে 22 লিখবো। এই 22 11 দুগুণে 22, 0। তাহলে এই 11 কিন্তু গসাগুর উত্তর। তাহলে 165, 264 ও 286 এর গসাগু তোমার 11। বিকল্প পদ্ধতি দেখো, বিকল্প পদ্ধতি এখানে 11 বার দিয়েছি, 15, 24, 26। তাহলে গসাগু কিন্তু আমার 15, 11। তাহলে নির্ণয় গসাগু 11। তোমরা ভাগ প্রক্রিয়া এই গসাগুটা তো অবশ্যই একটু সোজা লাগবে বিকল্প পদ্ধতির চেয়ে। ভাগ প্রক্রিয়া যে কোনো পরীক্ষায় তোমাদের গসাগু করো বলা থাকলে যে কোনো একটা পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে এবং তোমরা অবশ্যই ভাগ প্রক্রিয়া গসাগুটাই করার চেষ্টা করবে। এবার দেখো এফ এফ নাম্বারটা, দেখো 906, 510, 1057। এবার 906 এখানে লিখলাম আর তোমার 1510, 510 না, 1510 মাঝখানে লিখলাম। তাহলে একবার যাবে 906, বাকি থাকবে 604। এবার 604কে ভাজক হিসাবে ভাজ্য হিসাবে এই 904 এখানে লিখলাম। একবার যাবে 604, বাকি থাকে 302। এই 302 ভাজক হিসাবে এখানে লিখলাম আর ভাজ্য হিসাবে এই 604 এখানে লিখলাম। দুইবার যাবে 604 মিলে গেল, তাহলে 302 হলো। তাহলে 906 আর 1510 গসাগু হবে 302। আর একটা সংখ্যা রয়ে গেল, সেটা হলো 1057। তাহলে এবার 302কে ভাজক করে 1057 ভাজ্য হিসাবে এখানে লিখে আমি ভাগ প্রক্রিয়া গসাগু করব। দেখো 3 বার দিবে, 3 বার দিলে 906 হয়, বাকি থাকে 151।
এবার 100 এখানে এখানে ভাগ চিহ্ন দিব, 302 মাঝখানে লিখবো, এই 302 দুইবার দিব, 302 মিলে গেল। তাহলে আমার গসাগু উত্তর হবে 151। তাহলে নির্ণয় গসাগু 151। তাহলে তিনটা রাশি ছিল 906, 1510 ও 1057। এর গসাগু হলো তোমার 151। তাহলে আমরা পাঁচের অঙ্কগুলো, পাঁচের এই পাঁচের এ থেকে এফ পর্যন্ত যে তিনটি সংখ্যার গসাগু এর মান লিখি বলা হয়েছে, সেগুলো আমাদের সলভ করা হলো। আমাদের এই প্রথম পর্বের এই আলোচনা আজকে এতটুকুই থাক। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। অনেক অনেক ধন্যবাদ।